গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ মৌসুম ব্লগে। তোমরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম আমার আজকের ব্লগ। আর দেখুন, আমি ভাতটা রান্না করে নিয়েছি আর এখানে বেগুনের ভাজা করছি, কারণ আমার দেওয়ার সকাল সকাল যাবেন বলেছেন। আর তাই আমি ঝটপট করে বেগুন ভাজাটা করছি। তরকারিটা রান্না এখনও হয়নি আমার। আর এদিকে উনি রেডি হয়ে গেছেন চলে যাবেন বলে, ভাতটা খেয়েই বেরিয়ে যাবেন। আর আমার মেয়ে এসে বলছে আমাকে কুলে কুলে নাও। আর আমি আর কুলে নিলাম না, বলেছি পরে কুলে দেবো, কারণ আমার সময় ছিল না। আর এখানে দেখেন ওনাকে বেগুনের ভাজা দিয়ে দিয়েছি আর গরম ভাত আর মাছ তরকারিটা দিলাম। উনি বলছে মাছ তরকারিটা খাবেন না, তাই অল্প ঘি দিয়ে দিলাম। এখন পর ভিডিওটা স্টার্ট করলাম বন্ধুরা, কারণ হলো আজকের দিনটা বৃষ্টি বৃষ্টি করছে, তাই ভাবলাম বৃষ্টি হবে ভেবে ভেবে আমি তাড়াহুড়ো করে কাজগুলো করে নিয়েছি। মেয়েকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি ঘর দরজা লেপা পূজা করে আমিও স্নান করে তাড়াহুড়ো করে জল নিয়ে এসেছি। আর এখন খেতে বসবো। এখন বাজে প্রায় 3:30, কিন্তু দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, বাইরে আকাশের দিকে তাকালে বোঝা যাচ্ছে না যে 3:30 বাজছে, বোঝা যাচ্ছে যে 4:30-5টা হবে, কারণ পুরো মেঘমেঘ করে আছে বন্ধুরা, পুরোটা আকাশ। আর সকালবেলা কি কি রান্না করেছি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আমি রান্না করেছিলাম মুসুরির ডাল, আর এখানে মাছের মাথা আলু দিয়ে তরকারি রান্না করেছিলাম, আর এক টুকরা মাছের লেজও দিয়েছি, আর এখানে গাজর আর বিনস দিয়ে ভাজা। নারিকেলের বড়া করেছিলাম, বড়াগুলো অল্প গরম করে নিচ্ছি, কারণ হলো অনেকক্ষণ ধরে ছিল, ঠান্ডা হয়ে গেছে বড়াগুলো। এখানে অল্প ভাত করেছি, কারণ ভাতে কম হবে আমাদের। আর এদিকে দেখুন, আমি রাত্রিবেলা ভাত বসিয়ে দিয়েছি। চাটা খাওয়া হয়ে গেছে অনেক আগেই। চাটা খাওয়ার পরে আমি মেয়েকে অল্প সময় পড়িয়ে তারপরে রাত্রিবেলা রান্না বসিয়ে দিয়েছি। এখানে আজকে করব ভাতে আলু সেদ্ধ দিয়েছি আর সব সবজি দিয়ে ডাল করতে বলেছে আমার শাশুড়ি মা, তাই এগুলোই করলাম, আর কিছু রান্না করলাম না আজকে। আর এখানে দেখুন, এই গামলাটার মধ্যে ডালটা ঢেলে রেখেছিলাম আর থাল ধুয়ে নিচ্ছি। আমার দেওয়ারা শ্বশুরমশাই খেয়ে নেবেন, তাই। আর এখানে আমি আগে আমার শ্বশুরমশাইয়ের জন্য অল্প থালার মধ্যে বেড়ে রেখে দিই, কারণ উনি অল্প ঠান্ডা হওয়ার পরে খান, গরম গরম খেতে পারেন না, তাই। আর এখানে ডালটা ঢেলে নিলাম গামলার মধ্যে। আর দেখুন, রান্না করতে করতে গ্যাসটা নোংরা হয়ে গেছে, তাই একটু পরিষ্কার করে নিচ্ছি গ্যাসটা আগে। আর আমি একবার সবার জন্য ভাতের থালগুলো ধুয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমি বয়স দিই পুরো সন্ধ্যার সময়, তাই আমাদের এখানে কীর্তন হয়, কীর্তনের শব্দ হয়তো তোমরা পাচ্ছ। প্রত্যেক দিন সন্ধ্যার সময় আমাদের এখানে কীর্তন নিয়ে আসেন, এখনও কীর্তন করেছেন ওনারা। আর এদিকে আমি জিজ্ঞাসা করছি ওনাদেরকে ভাত খাবেন কি না। ওনারা বলছেন ভাতটা বেড়ে নেওয়ার জন্য, ভাতটা বাড়ার পরে ঠান্ডা হবে তবে ওনারা এসে খাবেন। আর আমি এদিকে ভাতটা বেড়ে রেখে দিচ্ছি। আর শ্বশুরমশাইকে জিজ্ঞাসা করলাম, উনি বললেন একটু পরে খাবেন, তাই ওনার ভাতটা আর বাড়লাম না। এখানে আমরা দেওয়ারের জন্য ভাতটা বেড়ে নিই, আর আমরা পরে খাবো, এখন খাবো না, একটু পরে খাবো। আর মেয়েকে ঘুম পাড়িয়ে তারপরে আমি ভাত খাই।
আর এদিকে দেখুন আমার দেওরের জন্য ভাত বেড়ে রেখেছি অনেক আগে, কিন্তু উনি আর খেলেন না। আর এখানে আমার শ্বশুরমশাই বললেন, তোরা খাওয়া দাওয়া সেরে এলাম বন্ধুরা, বিছনাটা করে ভালো থেকে, তারপরে মেয়েকে নিয়ে আসবো, মেয়ে ওর কাকুর সাথে ঘুমোচ্ছি। আর দাঁড়াও বিছনাটা করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলবো। আর মশারি দুটো সাইড টানানো ছিল, তাই আর দুটো সাইড খুললাম না। পুরো মশারিটা টানিয়ে দুপুরবেলা দিয়েছিলাম, আর দু সাইড খুলেছিলাম ওর পাপ্পা, আর দু সাইড ছিল, তাই মশারিটা টানিয়ে নিচ্ছি। কারণ মেয়ে শুয়ে আছে ওর কাকুর বিছানায়, ওকে নিয়ে আসবে, নিয়ে এসে কেন ঘুম পাড়িয়ে দেবো। বিছানা গুছিয়ে নিয়েছি বন্ধুরা, আর দেখুন মেয়েকেও আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ভিডিওটা আজকের মতো অতটুকু। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। আজকে অতটুকু বন্ধুরা, গুড নাইট, বাই বাই।